না, পরিপূর্ণ মুমিন না হইয়া মৃত্যুবরণ করিও না। পরিপূর্ণ মুমিন কাদেরকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য বলেছেন, পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আদেশ দিয়েছেন। এখন ঈমান কি? ঈমান কাকে বলে? ইমামুল আসর ইমাম আনোয়ার শেখ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল ঈমানু হুয়া তাসদীকু বিকুল্লি মা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে যত বিধিবিধান নিয়ে আসেন, ছোট হোক বড় হোক, প্রত্যেকটাকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধার সাথে সত্যায়ন করা। সকল বিধিবিধানকে আপনি একটাকে সত্যায়ন করলেন আর একটাকে মিথ্যা প্রতিপন্ন করলেন, তাহলে আপনি মুমিন হতে পারবেন না। আপনি ইমানদার হতে হলে ইসলামের সকল বিধানকে আপনি সত্যায়ন করতে হবে। যেমনি ভাবে আপনি নামাজ পড়া, রোজা রাখাকে নিজের জন্য বাধ্যতামূলক মনে করেন, ঠিক তেমনি ভাবে পর্দা করাকেও বাধ্যতামূলক মনে করতে হবে। ইসলামের সকল বিধান আপনার কাছে ভালো লাগতে হবে। সকল বিধান ভালো লাগে, কিন্তু ইসলামের যে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ খাওয়া, নেশা করা, এটাকে যে হারাম করছে এটা ভালো লাগে না, তাহলে আপনি মুসলমান না। আপনাকে নেশা ছাড়তে হবে। আপনি নেশা নিয়ে পড়ে থাকেন, আল্লাহ নেশাকে হারাম করছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া এগুলো কি? শয়তানের আমল, শয়তানের কার্যক্রম। এগুলো মুমিন করবে না। এখন আপনি মুমিনও দাবি করেন, আবার ইয়াবাও খান। মুমিনও দাবি করেন, আবার পেন্সিলও ব্যবহার করেন, তাহলে কি আপনি মুমিন হতে পারবেন? না। পরিপূর্ণ মুমিন হতে হলে, পরিপূর্ণ মুসলমান হতে হলে আপনাকে যেমনি ভাবে ঘুষ সুদ ছেড়ে দিতে হবে, ঠিক তেমনি ভাবে আপনাকে নেশা জাতীয় সকল দ্রব্য সেবন করাও ছেড়ে দিতে হবে। তাহলে কি এটা খাওয়া যাবে না, ব্যবসা করা যাবে? হ্যাঁ, খাওয়াও যাবে না, ব্যবসাও করা যাবে না। আল্লাহ যেটাকে হারাম করছেন সেটাকে আপনি হালাল করতে পারবেন না। ইসলামের সকল বিধিবিধান অন্তর থেকে আপনি মহব্বতের সাথে মেনে নিতে হবে, শ্রদ্ধার সাথে সত্যায়ন করতে হবে। সব বিধান ভালো লাগে, কিন্তু মেসওয়াককে কটাক্ষ করেন, তাহলে আপনি মুমিন না। ইসলামের প্রত্যেকটা বিধান আপনার কাছে ভালো লাগতে হবে। ওয়া ইন লাম ইয়াকুন মুতাওয়াতিরান, যদিও কোনো বিধান মুতাওয়াতির নাস দ্বারা প্রমাণিত না হয়, তার সে দুর্বল দলিল দ্বারা প্রমাণিত হয়, তবুও আপনাকে আর আমাকে ইসলামের প্রত্যেকটা বিধানকে অন্তর থেকে সত্যায়ন করতে হবে। ওয়ালতিজামু আহকামিহি, এবং শরীয়তের প্রত্যেকটা বিধানকে বাধ্যতামূলক মনে করতে হবে। যেটাকে আল্লাহ বাধ্য করেছেন, আল্লাহ রসুল বাধ্য করেছেন, আল্লাহ রসুলের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে, সেই বিধানের ব্যাপারে আপনার আর আমার ঢিল দেওয়ার, ছাড় দেওয়ার কোনো অনুমতি নাই। এখন আপনি বলবেন এটা তো মানবতার সাথে যায় না, এটা তো হিউম্যানিজমের সাথে যায় না, এটা তো আধুনিক ডেমোক্রেসির সাথে খাটে না, যে এই জামানায় এসেও নারীরা 100% পর্দা করবে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বে, মাথা থেকে পা পর্যন্ত 100% থেকে এরপরে প্রয়োজন হইলে ঘর থেকে বের হবে। পর্দা আপনার কাছে ভালো লাগে না, তাহলে আপনি মুমিন না। অথবা আপনি পর্দা করেন, কিন্তু এই পর্দা করাকে বাধ্যতামূলক মনে করেন না, নিজের জন্য ইচ্ছাধীন মনে করেন, মন চাইলে করলাম, মন চাইলে করলাম না, তাহলেও আপনি মুমিন না। যেমন মনে করেন একটা লোক 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, তাহাজ্জুদও পড়ে, আওয়াবিনও পড়ে, চাষতো পড়ে, দৈনিক 70-80 রাকাত নামাজও পড়ে, তাহাজ্জুদের সময় জানামাজও খুঁজে। এখন তো জামানার বাংলাদেশের রাবেয়া বিসরি নাকি তাহাজ্জুদের সময় জানামাজ খুঁজতো। এটা হলো বাংলাদেশের রাবেয়া বিসরির কি আলামত। তাহাজ্জুদের সময় জানামাজ করলে এই জন্য উনি হযরত হবেন, শাইখ হবেন, শাইখা হবেন, বুঝছেন কিনা? এখন ধরেন আপনি সবকিছু করেন, 70-80 রাকাত নামাজ নফলও পড়েন, মানে ফরজ তো পড়েনি, সাথে সাথে অনেক নওয়াফিলও আপনি আদায় করেন, কিন্তু আপনি ধারণা করেন, বিশ্বাস করেন যে এই 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে আমি বাধ্য নই,
ইচ্ছাধীন, মন চাইলো পড়লাম, মন চাইলো পড়লাম না, তাহলে আপনি মুমিন না, আপনি মুসলমান না। হ্যাঁ, আপনি আওয়ামী লীগ, আপনি বিএনপি, আপনি এই দল, আপনি সেই দল, কিন্তু আপনি মুসলমান না। মুসলমান হইতে হলে আপনার এই 5 ওয়াক্ত নামাজ পড়াকে বাধ্যতামূলক মানতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রসুলের পক্ষ থেকে সিদ্ধান্ত করা ফরজ বিধান। পর্দা করতে হবে, এতে আমি বাধ্য, এটা ইচ্ছাধীন না। আমার মন চাইলো মানলাম, মন চাইলো মানলাম না, এমন না। আল্লাহর নিকট একমাত্র সঠিক ধর্ম ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য না। কিন্তু আপনি কি বললেন? না, সকল ধর্ম সঠিক, তাহলে আপনি নাস্তিক। সকল ধর্ম সঠিক না, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, এটা আল্লাহর সিদ্ধান্ত। হ্যাঁ, লাহুল খলকু ওয়া লাহুল আমরু, নিরঙ্কুশ বিধানদাতা একমাত্র কে? আল্লাহ। তাওহীদ হাকিমিয়াতকেও আপনাকে বিশ্বাস করতে হবে। বিধান দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ রাখে। আইন প্রণয়ন, আইন প্রয়োগ, আইন দাতা একমাত্র কে? আল্লাহ। কিন্তু আপনি যদি মনে করেন আল্লাহর সাথে সাথে শেখ হাসিনাও আইন দিতে পারে, খালেদা জিয়াও আইন বানাইতে পারে, ইন্ডিয়াও আইন বানাইতে পারে, আমেরিকাও আইন বানাইতে পারে, আর এগুলো মানতে আমি বাধ্য আল্লাহর আইনকে বাদ দিয়ে, তাহলে আপনি হইলেন মুশরিক, আর যারা আইন বানাইছে তারা হইছে তাগুত। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী, আল্লাহর দেওয়া সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত করবে না, কোর্ট কাছারি আদালত পরিচালনা করবে না, বিচার কার্য পরিচালনা করবে না, তারা হলো কাফের, ফাসিক, জালেম। তো এরা হবে কাফের, আর এই কাফেরদের অনুসারীরা হবে মুশরিক। কারণ আপনি জানেন যে বিধানদাতা একমাত্র কে? আল্লাহ। আর আপনি আল্লাহর বিধানকে না মেনে আপনি কখনো দিল্লির বিধান মানেন, কখনো ওয়াশিংটনের বিধান মানেন, আল্লাহর বিধানকে নিষিদ্ধ করেন। উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা বিধান দিয়েছে মেয়েদেরকে উপযুক্ত হইলেই বাপ মা উপযুক্ত পাত্র পাত্রীর হাতে গিয়ে দিবে, বিবাহ দিয়ে দিবে, তুলে দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলার মাকুলা আছে, 3 কাজে দেরি করবা না। মেয়ে পরিবুল বুলুগ হইলে, বালেগা হবে হবে বাপ, পূর্ণ প্রাপ্ত বয়স্কা হবে হবে বাপ, এমন বয়সে আসলে তাকে বিয়ে দিয়ে দাও, যাতে পরকিয়া করতে না হয়, যাতে তার গর্ভে কোনো জারজ সন্তান না আসে, যাতে আদম সন্তানকে ডাস্টবিনে ফেলতে না হয়। এই জন্য এই আইন দেওয়া হয়েছে, উপযুক্ত হওয়ার সাথে সাথে, হওয়ার কাছাকাছি আসলে বিয়ে দিয়ে দাও। কিন্তু আপনাকে তাগুতে আইন করে দিল না, 18 বছর পর্যন্ত বিয়ে দেওয়া যাবে না। যারা 18 বছরের আগে বিয়ে দিবে তাদের 50,000 টাকা জরিমানা হবে, অনাদায়ে 3 মাস জেল হবে। যে এই আইন করবে এবং এই আইন মানতে মুসলমানদেরকে বাধ্য করবে, সে হবে তাগুত। আর যে মুসলমান তার এই বিধানকে মানাকে নিজের জন্য জরুরি মনে করে মানবে, সে হবে মুশরিক। বুঝলি মাসালা? মুমিন মুসলমান গরু গোশত খাইতো, নাম আব্দুর রহিম আব্দুল করিম তো, কিন্তু বিশ্বাস করি তাগুতের আইনে, আল্লাহর আইনে বিশ্বাস করি না, তাহলে মুমিন না। মুমিন হতে হলে আল্লাহর আইনকে মানতে হবে। কিসের 18 বছর? আল্লাহর শরিয়া, আল্লাহ রসুলের আনিত শরিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি বাবা মা নিজের সন্তানকে ছোট বয়সেও বিয়ে দিতে পারে। পারে কি পারে না? ধরেন আপনার ছেলে আপনার মেয়ে, দুইজনে করলেন যে আমার ছেলে হয়েছে তোমার মেয়ে হয়েছে, বড় হইলে আমরা এদেরকে বিয়ে দিয়ে দিব, তুমি আর আমি এদেরকে বিয়ে দিয়ে দিলাম, বড় হইলে তারা একসাথে থাকবে। জায়েজ আছে না নাই? আছে। তাহলে 18 বছর পর্যন্ত কোথা পেলে? 18 বছর পর্যন্ত শিশু, এটা বিশ্বাস করলে আকীদা হিসাবে, তাহলে তো আপনার ঈমানই নাই। কথা বুঝেননি কিছু? ওয়ালতিজামু আহকামিহি, শরীয়তের প্রত্যেকটা বিধান মানতে আমি বাধ্য, ইচ্ছাধীন না। মন চাইলে মানলাম, মন চাইলে মানলাম না। না, আল্লাহ মদকে হারাম করছে, আল্লাহ জুয়াকে হারাম করছে, আল্লাহ ইয়াবাকে হারাম করছে। আমি আল্লাহর বান্দা যদি স্বীকৃতি দিয়ে থাকি, তাহলে আমার এই হারামকে হারাম হিসাবে পরহেজ করতে হবে।
এখানে আল্লাহর সাথে আল্লাহ ঘুষকে হারাম করছে, আল্লাহ সুদকে হারাম করছে, আল্লাহ বেপরদাকে হারাম করছে। এগুলো থেকে নিজেকে 1000% একেবারে দূরত্ব বজায় রাখতে হবে। কোনোভাবেই এই হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম সঠিক না। বাস এটাই সিদ্ধান্ত, এটাই আমার আকীদা, এটাই আমার ঈমান। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে বলে না। তাহলে তো আমি মেম্বার হবো কেমনে, চেয়ারম্যান হবো কিভাবে, এমপি হবো কিভাবে? এই জন্য আমি ইহুদিদের কাছে গিয়ে, খ্রিস্টানদের কাছে গিয়ে, হিন্দু মুশরিকদের কাছে গিয়ে তাদের ভোট পাওয়ার জন্য, নিজের চেয়ার ঠিক রাখার জন্য, আমি তাদেরকেও খুশি করার জন্য বললাম ধর্ম যার যার উৎসব সবার, প্রত্যেকে নিজ ধর্ম পালন করে স্বর্গে যাবে। সকল ধর্মকে শ্রদ্ধা করতে হবে, তো নিশ্চিত তোমাকে জাহান্নামে যেতে হবে। সকল ধর্মকে শ্রদ্ধা করলে মুসলমান হওয়ার দরকার কি? তাহলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলামের ঘোষণার লাভ কি? আল্লাহ কেন ঘোষণা দিল একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না? এই ঘোষণা কার? তো আল্লাহ বলেছেন মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য হবে না। তাহলে অন্য যে কোনো মতবাদ, যে কোনো আদর্শ আল্লাহর এই ঘোষণার সাথে সাংঘর্ষিক হবে, সেটা মুসলমানরা গ্রহণ করতে পারে না। এখন আসেন কোন মতবাদে সাংঘর্ষিক হয়? বাংলাদেশে মডেল লাইসেন্স দেয় গণতন্ত্রে, দেয় কি দেয় না? নারীদেরকে বেপরদা, বেহায়া, বেলাজা, বেশরম হয়ে পর পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ফুটবল খেলোয়াড় বানায়, ক্রিকেট খেলোয়াড় বানায় গণতন্ত্রে। মুসলমান বুঝো, নারী আর পুরুষ, কপট আর কপতি, তরুণ আর তরুণী, যুবক আর যুবতী কো এডুকেশনের নামে, যৌথ শিক্ষার নামে একই শিক্ষা প্রতিষ্ঠানে বেপরদা অবস্থায় শিক্ষা করতে পারবে, এর অনুমতি দেয় কে? গণতন্ত্রে। ইসলামে এর কোনো অনুমতি নাই। ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আর গণতন্ত্রের পূজারীরা শহীদদের লিস্ট লেখে, সেখানে 10 জন হিন্দু, 12 জন মুসলমান। হিন্দু কি কোনোদিন শহীদ হতে পারবে? কখনো না। দেশের তরে মরলেও না, দেশের জনগণের কল্যাণে মরলেও না, হিউম্যানিজমের মাদার অফ হিউম্যানিজম না, শুধু ফাদার অফ হিউম্যানিজম হলেও সে কোনোদিন মুসলমান না হলে শহীদ হইতে পারবে না। শহীদ হইতে হলে আগে কি হইতে হবে? মুসলমান হইতে হবে। তাহলে গণতন্ত্র বলে সকল ধর্ম সঠিক, গণতন্ত্র বলে আল্লাহর জমিনে জনগণের আইন চলবে। ইসলাম বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। লাহুল খালকু ওয়া লাহুল আমরু, সৃষ্টি যার, বিধান তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এক আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান চলবে। তাহলে আল্লাহর বিধানে চোরে চুরি করলে হাত কেটে দিতে হবে, দর্শকে দর্শন করলে, অবিবাহিত হলে 100টা দুর্গা লাগাইতে হবে, বিবাহিত হলে পাথর মেরে হত্যা করতে হবে। আর গণতন্ত্র বলে 3 মাস থেকে 9 বছর জেল দিতে হবে। তাহলে কি সাজা হলো কয় বছর? 3 বছর থেকে 9 বছর, সর্বোচ্চ 14 বছর যাবজ্জীবন। এটা দিলে তুমি 100টা দর্শন করলেও 14 বছর পরে মাপ। এজন্যই তো লম্পটেরা একের পর এক দর্শন করার দুঃসাহস পায়, কারণ ওরা দেখছে এই দেশে সবই সম্ভব। গণতন্ত্র মানে কি? কোনো সমস্যা নেই, তুমি 100টা খুন করার পরেও বেকুসুর খালাস পেয়ে যাইবা, যদি তুমি এমপির লোক হও, মন্ত্রীর লোক হও, প্রধানমন্ত্রীর লোক হও, অথবা হাজার হাজার কোটি টাকার মালিক হও। আর রসুল বলতেছে যদি ফাতেমা আমার কলিজার টুকরা, সেও যদি চুরি করে তার হাতও আমি কেটে দিব। এটা হলো ইসলামের বিধান। আর গণতন্ত্রের বিধান হলো যার যত বেশি টাকা সে যতই দর্শন করে। দেখেন নাই ওই যে আমিন জুয়েলার্সের মালিকের ছেলে দর্শন করে একটা মেয়েকে হত্যা করছে, বাস পরে নিম্ন আদালত থেকে বেকসুর খালাস পেয়ে গেছে। ওই জজের চাকরি চলে গেছে, তো চাকরি চলে গেলে কি হয়েছে? সে চাকরি করে সারা জিন্দিগিতে কত টাকা কামাইতে পারতো, তার সে 10 গুণ তাকে আমির জুয়েলার্সের মালিকের ছেলে দিয়ে দিছে। বাস দর্শনের মামলা খালাস। বলছে এটা প্রমাণিত হয় নাই, এক কথা বলছে শেষ।
বুঝেন? কিন্তু ইসলামে কি এই সুযোগ আছে? কখনো এই সুযোগ নাই। ইসলামে একেবারে আল্লাহ প্রদত্ত বিধান, যেটা আল্লাহ আইন দিয়েছে সেটাই হবে। এখন তারা কি করে? জরিমানা করে, ফলের মধ্যে ফরমালিন মিশায়, মাছের ভিতরে ফরমালিন মিশায়, খাবারের ভিতরে বিষাক্ত বিষ মিশ্রিত করে ধরা খাইতেছে। কি হইতেছে? আমকে ডেজার্ট দিয়া, হ্যাঁ ডোজার দিয়ে ডলে দিতেছে, তারপরে মাছ ফেলে দিতেছে, নদীতে ভাসায় দিতেছে। এতে কি হইতেছে? অথবা 50,000 টাকা জরিমানা, 50 লাখ টাকা জরিমানা করতেছে, অথবা 10 মাস, 1 মাস, 2 বছর জেল খাটাইতেছে। বের করে দিলে আবার যে কোয়াল সে মাথা, যেটা লস হয়েছে সেটা 3 গুণ ডবল সুদে আসলে সে তুলে নিছে। কিন্তু ইসলামের বিধান যদি তাজির করতা, ইসলামে যে বিধান দেওয়া আছে 100টা দুররা, 80টা দুররা, প্রত্যেকের আমল নামা অনুযায়ী শাস্তি নির্ধারণ করা হইতো, তো সে যদি দ্বিতীয়বার তাকে যদি 100টা দুররা লাগানো হইতো, 80টা দুররা লাগানো হইতো, 60টা দুররা লাগানো হইতো, তাজির করা হইতো, দ্বিতীয়বার ফরমালিন মিশানোর আগে অটো তার হাতটা বাম হাতটা পিছনে চলে যেত। আমি যে ফরমালিন মিশাইতেছি, গতবার মিশানোর সময় এতবারই গেছি, এবারে কতবারই খেতে হবে। এটা আল্লাহ বলছেন, قاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله। আমার বান্দা বান্দিরা, তোমরা আল্লাহর জমিনে ফিতনা দূর করতে হলে আল্লাহর দেওয়া বিধান পিটানুকে বাস্তবায়ন করো। দেখবা ফিতনাও দূর হয়ে যাবে, পুরা দিন আল্লাহর জন্য হয়ে যাবে। কোনো দর্শক পাওয়া যাবে না, কোনো দুর্নীতিবাজ পাওয়া যাবে না, কোনো টেন্ডারবাজ পাওয়া যাবে না, কোনো চাঁদাবাজ পাওয়া যাবে না, কোনো দর্শক পাওয়া যাবে না। বেশি না, একজন দর্শকের 100টা দুররা লাগাও, সারা দেশের দর্শকেরা কি হয়ে যাবে? একদম সোজা হয়ে যাবে। এখানে একটাই রাস্তা, একটাই রাস্তা। কিন্তু আজকে কি হয়? হয়তো জরিমানা হয়, নয়তো জেল হয়। 2, 4, 5 বছর, 10 বছর পরে যে কোনো ভাবে টাকা দিয়ে হোক, এমপি মন্ত্রী ধরে হোক, হ্যালো দিয়ে হোক, বের হয়ে চলে আসে। আবার এমসি কলেজে গিয়া স্বামীকে বেঁধে স্ত্রীকে দর্শন করে, আবার সুবর্ণচরে গিয়ে বাবাকে আর সন্তানকে বেঁধে স্ত্রীকে 17 জনে দর্শন করে। দর্শন বন্ধ হবে না। তোমার এই র্যাব দিয়ে, এই পুলিশ দিয়ে, এই আর্মি দিয়ে কশিন কালেও দর্শন বন্ধ করা সম্ভব না। দর্শন বন্ধ করতে হলে যিনি মালিক কুল কায়নাতের, তিনি যে ওষুধ দিছে, যে প্রেসক্রিপশন দিছে, সেই প্রেসক্রিপশন প্রয়োগ করো। যে যতটুকুর অপরাধী তাকে আসমানি বিধান অনুযায়ী শাস্তি দাও। হুদুদ হোক, কেসাস হোক, তাজির হোক, যেটা আল্লাহ প্রদত্ত সেটা প্রয়োগ করো। দেখবা শান্তি আর শান্তি। শরীয়তের প্রত্যেকটা বিধানকে নিজের জন্য বাধ্যতামূলক মনে করা, ঐচ্ছিক না। মন চাইলো করলাম, মন চাইলো করলাম না, তাহলে আমি মুসলমান না। পরিপূর্ণ মুসলমান হতে হলে আপনাকে আর আমাকে আল্লাহ প্রদত্ত সকল বিধান, রসুলের আনিত পূর্ণ শরীয়তকে বাধ্যতামূলক মনে করা। তো আজকে কি আমরা বাধ্যতামূলক ভাবে চোরের হাত কাটতে পারতেছি? বাধ্যতামূলক ভাবে আমরা কি দর্শককে হত্যা করতে পারতেছি? পারতেছি না। তাহলে আমরা পরিপূর্ণ মুসলমানও না, পরিপূর্ণ মুমিনও না। আর আসলে আল্লাহর কোরআন পরিপূর্ণভাবে নিজের জীবনে বাস্তবায়ন করা সম্ভব ও না, যতদিন না কোরআনী আইন বাস্তবায়ন করা হয়। আর কোরআনী আইনের বাস্তবায়নের পন্থা, পদ্ধতি, তরিকা খেলাফা আলা মিনহাজিন নবুওয়া, আল্লাহর জমিনে নবুয়তের আদলে খেলাফত প্রতিষ্ঠা করা। খেলাফত প্রতিষ্ঠা করতে হবে কিসের আদলে? নবুয়তের আদলে। অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। কোরআন একমাত্র সংবিধান। এখন দেখেন না, ডাক দিছে আসেন আমরা সংবিধানকে সংস্কার করব। কারা কারা যাইছে ওই সংবিধান সংস্কার করার জন্য? সংবিধান সংস্কার করার জন্য যাইতেছে হিন্দুদের প্রধান, বৌদ্ধদের প্রধান, খ্রিস্টানদের প্রধান, হেফাজতে ইসলামের প্রধান, বিএনপির প্রধান, সর্বনাইর প্রধান, জামাত ইসলামের প্রধান। তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুসলমান সবাই মিলে যে সংবিধান তৈরি করবে, এটা কি ইসলামী সংবিধান হবে? আরে এটা একবার না 10 বার সংশোধন করলেও এই সংবিধান ইসলামী হবে না। ইসলামী সংবিধান আল্লাহ প্রদত্ত। আল্লাহ আসমান থেকে যেই কিতাব নাজিল করছে সেটাই মুসলমানদের অপরিবর্তিত
জীবনেও পরিবর্তন করা যাবে না, পরিবর্তন করা যাবে না কিয়ামত পর্যন্ত। একটাই সংবিধান, সেটা হলো আল কোরআন। তাহলে আমাদের সংবিধান আছে, আমাদের আবার নতুন করে সংবিধান সংস্কার করতে হবে। মানে যে সংবিধান সংস্কার করা যায়, সেই সংবিধান মুসলমানের সংবিধান হতে পারে না। আল্লাহর সংবিধান আপনি পরিবর্তন করতে পারবেন, সংস্কার করতে পারবেন? হ্যাঁ, পরিবর্তন, কিছু ঢুকানো, কিছু বাদ দেওয়া আল্লাহর কোরআনে এই অনুমতি আছে? কখনো নাই। কিন্তু গণতন্ত্রে এটা আছে। 25-30 বছরে 17 বার সংবিধান পরিবর্তন করছে। আরো 17,000 বার করলেও তুমি প্রকৃত স্বাধীনতা পাইবা না। আরে মুসলমান তো দূরের কথা, কোন অমুসলমানও তার অধিকার পাবে না। দেখেন নাই বিশ্বজিৎকে পিটায়া হত্যা করতেছে, সে বলতেছে আরে ভাই আমি মুসলমান না, বিশ্বাস না হলে প্যান্ট খুলে দেখো, আমি হিন্দু, আমি কোন ইসলামী দল করি না। এরপরেও তাকে পিটায়া মারছে কি মারে নাই? মারছে। তাহলে হিন্দুরাও তাদের প্রকৃত স্বাধীনতা, প্রকৃত অধিকার পাবে না, জুলুম থেকে বাঁচতে পারবে না। জুলুম থেকে বাঁচতে হলে, প্রকৃত অধিকার পেতে হলে, প্রকৃত স্বাধীনতা পেতে হলে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে। ইনশাআল্লাহ কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআনী শাসন যদি বাস্তবায়িত হয়ে যায়, আল্লাহর জমিনে আল্লাহর রাজ যদি কায়েম হয়ে যায়, আমরা শপথ করে বলতে পারি, আমরা দায়িত্বশীলতার সাথে বলতে পারি, মুসলমান তো মুসলমান, হে অমুসলিমরা তোমরাও আল্লাহ প্রদত্ত একেবারে সঠিক অধিকার এই জমিনে বাস্তবায়ন করতে পারবা, সঠিক অধিকার ভোগ করতে পারবা। আজকে তোমরাও তোমাদের এই যে গণতন্ত্র আসতেছে, এই দল আসলে ওই দল মার খায়, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যেই দলই আসে আরেক দলকে, বিরোধী দলকে পিটায়। ওই বিরোধী দল হিন্দু হলেও পিটায়, মুসলমান হলেও পিটায়। পিটায় কি পিটায় না? তাহলে যেই দল আসে, আর প্রত্যেক দল চলে যাওয়ার পরে WTIBর পক্ষ থেকে কি দেয়? প্রতিবেদন দেয়, গবেষণা করে প্রতিবেদন দাখিল করে। গত 5 বছরে বাংলাদেশের ইতিহাসে পতিত সরকার সবচেয়ে বড় দুর্নীতিবাজ প্রমাণিত হয়েছে। কারণ কি? কারণ পদ্ধতি যেটা গ্রহণ করছো গণতন্ত্র, এই পদ্ধতিটাই হলো দুর্নীতির পদ্ধতি। এই পদ্ধতিটাই, এই সিস্টেমটাই হলো জুলুমের সিস্টেম। তাহলে তুমি সিস্টেম পরিবর্তন করতে হবে, শুধু ব্যক্তি পরিবর্তন করলে হবে না। ব্যক্তি পরিবর্তন করলে কখনো দিল্লি, কখনো ওয়াশিংটন, ঘুরে ফিরে সেকুলারিজম, কোনো লাভ নাই। তাহলে এই সেকুলারিজম থেকে, এই নাস্তিকবাদ থেকে, এই কুফরি শিরিকি মতবাদ আর জীবন ব্যবস্থা থেকে বের হইতে হলে একমাত্র রাস্তা, একমাত্র পদ্ধতি, একমাত্র আল্লাহ প্রদত্ত বিধান কোরআন বাস্তবায়ন করতে হবে। এজন্য গণতন্ত্রকে না বলতে হবে। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না, আমি আপনাদেরকে দেখাইলাম। গণতন্ত্রই বরং সকল সমস্যার মূল কারণ। আজকে আমাদের জীবনে যত সমস্যা, এমনকি এই যে আপনাদের শম্ভুগঞ্জে, এই যে আপনাদের এই কি বলে এটাকে ময়মনসিং ব্রিজে জাম লেগে থাকে না, এই জামের পিছনেও গণতন্ত্র দায়ী। এই যে আমাদের নারীরা স্বামীদেরকে এখন কি দিতেছে? ডিভোর্স দিয়ে দিতেছে, মন চাইছে ডিভোর্স দিয়ে দিছে, এটার জন্য গণতন্ত্র দায়ী। এটা আপনারা বুঝেননি কেমনে দায়ী? বিয়ে করছেন কারা কারা? হাত তোলেন। অনেকে বিয়ে করছেন। আচ্ছা রাখ, যারা বিয়ে করছেন তারা যে কাবিন নামায় সাইন করছেন, কয়জনে পুরা কাবিন পড়ছেন? হাত তোলেন দেখি, আল্লাহকে সাক্ষী রেখে। সাইন করার আগে পুরা কাবিন নামা পড়ছেন এমন কে কে আছেন? আল্লাহ তোমার কাছে বানা চাই, একটা লোক নাই, একজন। হ্যাঁ আরো চাচা আছে, মাশাআল্লাহ। সব মিলে 10 জন হবে কিনা সন্দেহ আছে। তাহলে তুমি যে সাইন করলা, কিসে সাইন করলা? ওখানে তোমার থেকে জোরপূর্বক ভাবে, তোমাকে না জানিয়ে তোমার বউকে তালাকের মালিক বানায় দেওয়া হয়েছে। ইসলামে স্ত্রী তালাক দেওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। তালাক দিতে পারবে একমাত্র কে? পুরুষ। কারণ নারীরা হইল অল্পে কি হয়ে যায়? পেরেশান হয়ে যায়, অল্পে বিরক্ত হয়ে যায়, আবার অল্পে পাগল হয়ে যায়। কারো সিগারেটের টান দিকে তার প্রেমে পড়ে যায়, কারো কণ্ঠের আওয়াজ শুনে তার প্রেমে পড়ে যায়, কারো অর্থ সম্পদের কথা শুনে তার প্রেমে পড়ে যায়।
তার বাবা 5 তলা বিল্ডিং করতেছে, আর একটা হিরুঞ্চি এসএস এর কাজ করতে আসছে, এসএস এর মেস্তরি। এই মাইয়া এসএস এর মেস্তরির সাথে প্রেম করে বসছে। কিরে ব্যাককলের ব্যাককল, এই নারীরা যে নাকে সাতুল আকল, এটা দেখো। তোমরা তো বুঝো না যে ইহুদি খ্রিস্টানরা যা শিখে নারীদেরকে ঠকায় নাই। নারীরা নাকে সাতুল আকল হবে, পুরুষরা কামেল আকল হবে। তো নাকেসে আর কামেলে মিলে সংসার চলবে। আর তুমি যে নারীদের কামেল কামেল লাগাই দাও, 2 কামেল একসাথে দেখতে পারবে, 2 কামেল একসাথে গড়ার জন্য ওই গড়া গজব লাগবে। কেউ কারোকে মানবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পুরুষকে নারীদের উপরে কি করছে? দায়িত্বশীল বানাইছে। নারীরা পুরুষদের অধীনে থাকবে। স্ত্রী, মা, বোন, মেয়ে, বাবা, স্বামী, ভাই, ছেলের কথা মতো চলবে, তাহলে না সংসার টিকবে। তুমি বলতেছো না নারীর অধিকার, নারী ক্ষমতায়ন, নারী সমান অধিকার, নারী উন্নয়ন, আত্ম স্বনির্ভর জীবন, স্বনির্ভর যে বানাইতেছ, এই জন্য এখন তোমার ডিভোর্স দিতেছে। ও তো বুঝে না, কথা একটু কাটাকাটি হলে সারা জিন্দিগি এভাবে জ্বালাইছে আমারে। অথচ সারা জিন্দিগি কি জ্বালাইছে? জিন্দিগিতে কোনোদিন আমার জন্য এভাবে ঝগড়া করা হয়, কোনোদিন পান কিনে দেয় নাই। অথচ প্রতি সপ্তাহে পান আনে, শুধু এই সপ্তাহ বলে নাই। কিরে ঘটনা আছে না নাই? আছে। তাহলে ইসলামী শরিয়া, ইসলামী বিধান বাস্তবায়ন না হওয়ার কারণে তুমি জানো না, তোমার অজান্তেই তোমার বউয়ের তোমার থেকে তোমার তালাকের অধিকারটা নিয়ে গেল। যে 18 নম্বর অনুচ্ছেদ আছে ওখানে, কথা বুঝছেন? ওখানে লেখা আছে, আমি আমার স্ত্রীকে তালাকের মালিক বানাইলাম বা না, বানাইলাম বা বানাইলাম না, এটা কেটে দিতে হবে। যুবকেরা, এটা কেটে দিতে হবে। বলে না, আমার স্ত্রীরে আমি তালাক দেওয়ার অনুমতি দিই নাই। কাইটা দিয়া স্পষ্ট লিখে দিবা। আমার বিয়ের সময় আমি একজন মুফতি, মুফাসসির, মাওলানা, আমার বিয়ের সময় জাহেল উকিল আমার সাথে আধা ঘন্টার বেশি তর্ক করছে, মানে সে আমার এটা কাটতে দিবে না। আমি তো কেন? ওখানে তো লেখাই আছে, তুমি যারে খোদা মানো, ওই সংবিধানে লেখাই আছে আমি আমার স্ত্রীকে তাফউইজে তালাক করলাম বা করলাম না। তো আমার অধিকার আছে, আমি করলাম না। আমি কি করলাম? তালাকের মালিক বানাই নাই, তালাকের মালিক আল্লাহ আমাকে বানাইছে। স্ত্রীকে কেউ তালাকে, ওর জন্য খোলা আছে। কোনো কারণে যদি তার পছন্দ না হয়, সে তোমাকে গিয়ে বলবো যে প্রিয় স্বামী, তুমি আমার দেন মোহর দেওয়া লাগবে না, আরো বরং তোমাকে 5 লাখ টাকা দিলাম, 20,000 টাকা দিলাম, 10,000 টাকা দিলাম, আমাকে ছাড়ো, আমি আসি। এই সুযোগ আছে, কিন্তু তালাক দেওয়ার কি নাই। কিন্তু আজকে দেখেন প্রতি 33-34 সেকেন্ডে ঢাকার মধ্যে একটা করে ডিভোর্স হইতেছে। এটা হলো গণতন্ত্রের বিস্ফল। বুঝলে বুঝো, না বুঝলে নিজের বউরে তালাক দেওয়ার মালিক বানাইয়া সারা জিন্দিগি আফসোস করো। আমরা ওয়াজ করলে ভালো লাগে না? এই গণতন্ত্র তোমার ঘরের ভিতরেও পেস লাগাই দিছে, গণতন্ত্র আগুন লাগাই দিছে এই গণতন্ত্র। সুতরাং এই আগুন নিবেদিত হলে গণতন্ত্র ছাড়ো, খেলাফতকে ধরো। এখন থেকে মিছিল দাও, হয়তো শাহাদাত নয়তো খেলাফত। জানেও না। আরে মুসলমান, মানে গণতন্ত্রের মিছিল দিতে 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 ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় নিয়মিত, নাইট ক্লাবে যায় প্রতি রাতে। কি রে, নাইট ক্লাবে যায়, ড্যান্স ক্লাবে যায়, মদ খায়, গাঞ্জা খায়, বেপরদা চলে, নামাজ পড়ে না, সে কোনোদিন পবিত্র চরিত্রের মালিক হতে পারে? তাহলে তুমি মিথ্যা সাক্ষী দিতে দিতে এখন হক কথা মুখ দিয়ে আসে না। হয়তো শাহাদাত, হয়তো খেলাফত, হয়তো শাহাদাত নয়তো খেলাফত। তন্ত্রমন্ত্রের দিন শেষ, বলতে পারে না। দেখছেন খেলাফতের বাংলাদেশ মানে নকল এক্সারসাইজ করতে করতে করতে, নকল খাইতে 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 খাইতে, ফরমালিন খাইতে খাইতে খাইতে, এখন এই ভালো জিনিস খাইলে, ফরমালিন মুক্ত জিনিস খাইলে আর পেটে সহ্য হয় না।
মারে মা, জাতি কি পরিমাণ নষ্ট হয়েছে। এই নষ্টের পিছনেও গণতন্ত্র দায়ী। কথা বলছেন আমার শেখ মুর্শিদ মুফতি মনসুর হক সাহেবুদ্দিন দামাত বারাকাতুহু আলিয়া একদিন বলতেছেন, কয়েক ব্যক্তি এসে আমার কাছে বলতেছে, হুজুর আমি তো সারা জিন্দেগি হলুদের ব্যবসা করছি, এই যে কোটি কোটি টাকা বাড়ি গাড়ি এগুলো হলুদের ব্যবসার মাধ্যমে হয়েছে, এখন আপনার পিছনে জুমা পড়ে আমার বুঝে আসছে আপনি বলছেন মান গাশশানা ফালাইসা মিন্না। রাসূল আরবির হাদিস শোনাইছেন, যে আমার উম্মতকে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তো আমরা তো সারা জিন্দেগি মসুরের ডাইল মিশাইয়া হলুদের রং চকচকা করছি। হলুদ চকচকা হয় কিসের মাধ্যমে? মসুর আছে না, মসুরের ডাল, মসুরের ডাল মিশিয়ে দিলে। এখন আপনার ওয়াজ শোনার পরে তওবা করছি, আল্লাহ আর কোনোদিন এই কাজ করব না। এখন তওবা তো করছি, আমার হলুদের মধ্যে আমি মসুরের ডাল মিশাই না। এখন স্যাম্পল দেখতে এসে বায়াররা যখন দেখে আমারটা চকচকা কম, অন্যগুলো চকচকা বেশি, তো বলে আমারটা 2 নম্বর, ওগুলো 1 নম্বর। তাহলে 2 নম্বরটা কি হয়ে গেছে? 1 নম্বর হয়ে গেছে, আর 1 নম্বরটা 2 নম্বর হয়ে গেছে। এখন উম্মতের মুখ দিয়া তন্ত্রমন্ত্রের মিছিল আসে, কিন্তু খেলাফতের মিছিল বাইর হয় না। এটাও একটা গজব আমাদের জন্য। এজন্য আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হতে হলে পরিপূর্ণ ইসলাম নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। পরিপূর্ণ ইসলাম বাস্তবায়ন ততদিন হবে না যতদিন কোরআনী শাসন বাস্তবায়ন হবে না। তাহলে এখন কি কোরআনী শাসনের ফিকির করবেন, আবার গণতন্ত্রের জন্য প্রস্তুতি নিবেন? টাইম নাই, টাইম নাই, তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করেন, না হলে ইন্ডিয়ানরা সীমান্তে আইসা জড়ো হইতেছে, প্রস্তুতি নিতেছে, তরবারি চালাইতেছে, লাঠি চালাইতেছে, ত্রিশূল তোমার জন্য তৈরি করতেছে, তরবারি কিনতেছে, স্বর্ণ কিনা বন্ধ করে দিছে তাদের ধর্মগুরুরা। হে উম্মাহ, তোমরা জেগে উঠো, এই সমস্ত তন্ত্রমন্ত্র ছাড়ো, এই সমস্ত ভোট আর নোট দিয়ে তোমাদের স্বাধীনতা কামিয়াবি আসবে না, অধিকার তোমরা প্রতিষ্ঠা করতে পারবে না। তৈরি করতে হয় তাহলে যেই তরিকায় সিরিয়ানরা করেছে, যেই তরিকায় তালেবানরা করেছে, ওই তরিকায় তোমাকেও খেলাফত ফিরিয়ে আনতে হবে। রাস্তা একটাই, মানলে মানো, না মানলে আরো গোলামি করো, আমার কিছু করার নাই। পরিপূর্ণ মুমিন হওয়ার সর্বশেষ শর্ত হলো অন্য সকল বাতিল ধর্ম থেকে সম্পর্ক ছেদ করতে হবে, গণতন্ত্র থেকে সম্পর্ক ছেদ করতে হবে, সমাজতন্ত্র থেকে সম্পর্ক ছেদ করতে হবে, হ্যাঁ, জাতীয়তাবাদ থেকে সম্পর্ক ছেদ করতে হবে, ধর্ম নিরপেক্ষতাবাদ থেকে সম্পর্ক ছেদ করতে হবে, লালনবাদ থেকে সম্পর্ক ছেদ করতে হবে, মানবতাবাদ থেকে সম্পর্ক ছেদ করতে হবে, সম্প্রীতিবাদ থেকে সম্পর্ক ছেদ করতে হবে। ততটুকুই সম্প্রীতি হবে, ততটুকুই মানবতা হবে যতটুকুর অনুমোদন কোরআন সুন্নাহ দিয়েছে। কোরআন সুন্নাহর বাইরে গিয়ে কোনো মানবতা চলবে না, কোরআন সুন্নাহর বাইরে গিয়ে কোনো হিউম্যানিজম চলবে না, কোরআন সুন্নাহর বাইরে গিয়ে কোনো তন্ত্রমন্ত্র চলবে না। এই জন্য এখন থেকে মিছিল দিতে হবে, তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ, তন্ত্রমন্ত্রের দিন শেষ, হয়তো শাহাদাত নয় তো খেলাফত। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? গণতন্ত্রের দিকে যাবেন না তো ইনশাআল্লাহ? হাত তোলেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হে আল্লাহ, হে আল্লাহ, আপনি আমাদেরকে তন্ত্র মন্ত্র থেকে ফিরে এসে খেলাফত প্রতিষ্ঠা করার, কাফেলার সাথে কাফেলাবদ্ধ হওয়ার তৌফিক দান করেন, আমিন। ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো? সকল আদিয়ানে বাতিলা বাতিল সেগুলো ছেড়ে আমরা খেলাফত প্রতিষ্ঠা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।